তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একা। আর একা মানে সোলো ক্যাম্পিং, যেখানে আমি সম্পূর্ণ ক্যাম্পিং ভিডিওটা আজকে করছি একা। তো এখানে যা আইটেম হবে এবং যা যা সমস্ত আয়োজন হবে, তো সেগুলো সবই আমি একাই করছি আর একাই করব। আর তোমাদের সামনে আমি তুলে ধরবো যে একা একা ক্যাম্পিং কিভাবে করতে হয়। এবং চলে এসেছি অনেকটা দূরে আমার এলাকা দিয়ে। তো একটু ভয় ভয়ও লাগছে, কারণ এই জায়গাটা কিন্তু একদম শুনশান ফাঁকা জায়গা। আর রাত্রেবেলায় কিন্তু বয়স্করা বলে থাকে যে একা যেতে নেই নদীতে। তো তাও আমি রিস্ক নিয়ে চলে এলাম তোমাদের টানে। তো দেখো, আমি আমাদের ক্যাম্পিং ব্যাগ এখানে রেডি আছে, আমি এখানে রেখেছি। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ? তো আজকে আমি এইখানটায় ক্যাম্পিং করব। তো সামনে দেখো এত সুন্দর প্লেস আছে। আর একটু এগিয়ে যাই, তোমাদের দেখতে সুবিধা হবে। তো প্রথমে আমি বন্ধুরা চলে এসেছি আমি আজকে ক্যাম্পিং করতে। আর একা ক্যাম্পিং করব, সোলো ক্যাম্পিং। তো দেখো, টেন্ট রেডি করে ফেললাম। আর আজকের ভিডিওটা সত্যি খুব ইন্টারেস্টিং হবে আশা করি তোমাদের জন্য। আর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে যে ক্যাম্পিংয়ে এসেছি। আজকে প্রচুর গরম ছিল আই মিন এখনও আছে। তো দেখতে পাচ্ছি আমি পুরো ঘামিয়ে একবারে আমার অবস্থা খারাপ। আর একা একা ক্যাম্পিং করা একটু সত্যি সমস্যা হয়, কারণ একসঙ্গে কাজ করলে কাজগুলো অনেক সহজেই হয়ে যায়। আর একা একা করতে হলে কিন্তু অনেকটা টাইম বেশি লাগে। তো যাই হোক, ক্যাম্পিং এটা রেডি করি আমি। তো বন্ধুরা, আজকে চলে এসেছি সোলো ক্যাম্পিং করতে। আর আজকে এত অস্বাভাবিক গরম যে এখানে কিন্তু পুরো ঘামিয়ে আমি চান করে যাচ্ছি। তো যাই হোক, এবার শুরু করব। তো এবার আমি কিছু একটা বানিয়ে নেব। টিফিন কিছু করতে হবে, অনেকটা পথ এসেছি আর খাবার তো কিছু করতেই হবে। তো বন্ধুরা, ব্যাগটা আমাদের যা যা উপকরণগুলো লাগবে তো সেগুলো বার করে নিচ্ছি। তো এটা আছে প্লেট, একটা কাটাকাটি করব আর একটা খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে ওভেন, আমাদের মিনি স্টোভ। আজকে যে টিফিনটা বানাবো সেটার জন্য লাগবে একটু আটা আর একটু ময়দা। তো বন্ধুরা, সন্ধ্যা প্রায় হয়ে এসছে। আর বলছিলাম যে কি গরম, দেখো অস্বাভাবিক গরম, পুরো ঘেমে আমি চান করে যাচ্ছি। মুখেও দেখো একদম ঘামে চকচক করছে লাইটে। তো জানি না কতক্ষণ এর ভেতর আমি টিকে থাকতে পারবো। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমি ক্যাম্পিংটা করব এবং
কিছু একটা টিফিন করব, কারণ খিদে তো প্রচুর পেয়েছে, খাবার রেডি করতেই হবে। পুরো গেঞ্জিটাও আমার ভিজে, দেখো অবস্থা খারাপ। তো যাই হোক, আমাদের যা যা উপকরণ লাগবে সব বার করে ফেলেছি, এবার রেডি করব, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমরা যে আইটেমটা করব, তো সেটার মধ্যে ডিম অবশ্যই লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, এটা, আর 1 চামচ আটা। এইগুলোকে ভালো করে আমরা ফেটিয়ে নেব। আর বন্ধুরা, আমার মতন যদি বাইরে কেউ একা ক্যাম্পিংয়ে যাও, বা কেউ যদি বাইরে একা থাকো, কিছু খুব চটজলদির মধ্যে একটা কিছু নাস্তা করতে চাও, তো এই নাস্তাটা কিন্তু খুবই ইজি এবং খুব টেস্টি হয়। জাস্ট কিছুই নয়, একটা ডিম ভেঙে দেবে, কিছুটা আটা আর কিছুটা ময়দা দিয়ে মিক্স করে, তার সঙ্গে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্স করে তেলে ভেজে নেবে, ব্যাস রেডি হয়ে গেল। এটা কিন্তু খুব একটা ভালো আইটেম। তো বন্ধুরা, প্রথম চাপাটি করে নিচ্ছি। তো এটা যদি আর একটু বড় হতো কড়াইটা, তাহলে কিন্তু আরও ভালো হতো। আমাদের কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তো ছড়াচ্ছে না ভালো অতটা। এখন একটু হাওয়াটা ছেড়েছে। তো বন্ধুরা, এতক্ষণে একটু জানটা ফিরে এলো। মানে এত গরম ছিল, ভ্যাপসা, এক বিন্দু হাওয়া ছিল না, আর আকাশটা একটু মেঘমেঘ করেছিল, সেই কারণে একবারে গুমসুমি গরম ছিল। আর রীতিমতো কয়েকদিন বৃষ্টি হচ্ছে। তো আজকে আমরা একটু রিস্ক নিয়ে চলে এলাম, আজকে আমি রিস্ক নিয়ে চলে এলাম।
তো এই গরমের মধ্যে খুবই কষ্ট হচ্ছিল। তো এখন যাই হোক একটু যেটা কমেছে গরমটা। আর একা একা ক্যাম্পিং করার কিন্তু একটা মজা আছে আলাদা। বন্ধুরা, এই রকম সোলো ক্যাম্পিং করতে এলে খুব সহজেই যে সমস্ত রান্নাগুলো করা যায় তো সেইগুলোই করতে হবে টিফিনের জন্য। আর আমি আজকে তাই করছি, যে খুব সহজে যেন আমরা করতে পারি। আর গরম গরম ভাজতে হবে আর গরম গরম খেতে হবে। আর এটা হচ্ছে একটা মজাদার আইটেম, যে কেউ খেলে কিন্তু খুব মজা পাবে। আর খেয়ে মনে হচ্ছে একটু লবণটা কম আছে, আর একটু লবণ দিয়ে দিতে হবে। অনেকে সোলো ড্রাইভ পছন্দ করে, সোলো ট্রাভেল পছন্দ করে, আর আমি সোলো ক্যাম্পিং পছন্দ করি। তো অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু যদিও আমরা 3 বন্ধু, তো তাও আজকে চলে এসেছি একাই। আজকে আমার আরও যে 2 সাথী থাকে, ওরা আজকে একটু কাজে ব্যস্ত আছে, তো সেই কারণে একাই বেরিয়ে পড়লাম ক্যাম্পিং করতে। আর আজকে সোলো ক্যাম্পিং হচ্ছে, তো সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ারও করছি। তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে যে কেমন লাগছে আজকের ভিডিওটা। যদি তোমরা আমাদের সাপোর্ট করো, কমেন্ট করো এবং আমাদের সাথে থাকো, তো আমরা এরকম সোলো ক্যাম্পিং আরও ফিউচারে বানাবো। আর আমাদের ইচ্ছে আছে আমরা একটা রেনি ক্যাম্পিং বানাবো। তো এই রেনি সিজন সামনেই আসছে, বর্ষাকাল, তো অবশ্যই আমরা রেনি আর বন্ধুরা, আজকে আমাদের খুন্তি খুঁজে পাইনি, তো মনে হয় আরেকটা ব্যাগ ছিল আমাদের, সেই ব্যাগে রয়ে গেছে। তো আজকে কাজ চালাচ্ছি এই ছুরি দিয়ে। আর তোমাদের সঙ্গে একটা বিশেষ অনুরোধ তোমাদের কাছে, আমাদের এই চ্যানেলটা ভিলবয়েস ক্যাম্পিং চ্যানেলটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের সাপোর্ট করবে। আর আমরা যে ভিডিওগুলো করি এগুলো কিন্তু আমরা অনেকটা কষ্ট করেই করি, আর এর জন্য আমাদের অনেকটা সময়েরও প্রয়োজন হয়। তো তোমরা সাপোর্ট করলে আমাদের ভিডিওগুলো বানাতে আমরা অনেকটাই উৎসাহ পাই এবং নতুনত্ব ভিডিও আনতে উৎসাহ পাই। তো আমাদের সঙ্গে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। পেট ভরে গেছে, তবু নষ্ট করে লাভ নেই খাবার জিনিস। তো বন্ধুরা, আজকে সোলো ক্যাম্পিং করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম, মস্তি করলাম, ঘুরলাম ফিরলাম, দেখলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবে। তো বন্ধুরা, ফলের রাজা আম
তো একটা আম আমাদের আছে, আর এগুলো কিন্তু এই আমটাও কিন্তু আমাদের গাছের আম। তো এই আমটা খাবো। আর এই আমগুলো সত্যি খুব সুন্দর, একদম অসাধারণ টেস্ট। মানে যা কিনতে যে কেনা আম এত সুন্দর টেস্ট হয় না, এত মিষ্টি হয় না, এত সুগন্ধ হয় না। তো এই আমটার রংটাও তোমরা দেখো। তো দেখো বন্ধুরা, আমের কালার এত সুন্দর, আর মিষ্টি কিন্তু প্রচুর মিষ্টি, একবার চিনির মতন মিষ্টি। মানে এই আম খেলে তবেই বোঝা যায় যে ফলের রাজা আম কেন হয়েছে। তো চলো বন্ধুরা, এরপরে বাড়ি যাচ্ছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।